কেক কাটানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে কী অবস্থা করলো। তো আমাকে সবাই ওই রাত্রিবেলা ডাকতে এসছে, কারণ আমার আজকে জন্মদিন, তাই জন্য ওরা সারপ্রাইজ দেবে মনে হয়। তো মানে ভেঙে চুরে সব ফেলছিল, তারপর তাড়াতাড়ি করে উঠে গেট খুলে দিয়েছিলাম, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, তারপরে এই যে সারপ্রাইজটা ওরা প্ল্যান করে, এই দেখো আমি তো অবাক হয়ে যাই। যাই হোক, তারপরে কেক টেক কেটে তারপরে ওরা দেখো কীরকম করবে আমার সাথে। দেখো কেক, ডিম, আটা, ময়দা সব মাখিয়ে, ড্রেনের জলও পর্যন্ত ছাড়েনি, সব মাখিয়ে মুখিয়ে আমাকে বার্থডে পালন করছে। আমি জানি না এটা কেন। তারপরে বলাতে আরও বলেছে যে আরও কিছু মাখাবে। আর ঠান্ডাও লাগছিলো, যেহেতু নভেম্বর মাস পড়ে গেছে, আমার 26 নভেম্বরে জন্মদিন। তো সেটাই ওদের বলি করছিলাম যে তোরা আমাকে বাঁচাতে পারতি, এটা সামনে তোদেরও জন্মদিন, আমি পচা ডিম তোদের মাখাবো। তো জানো একটা বিষয়, সেটা হচ্ছে এরা আমারই ঘরের ডিম চুরি করে আমাকে মাখিয়েছে, কি অবস্থা বলো। তারপরে এই করতে করতে বাড়ি চলে আসলাম, কারণ ওটা রাত্রিবেলা হয়েছে, রাত্রি 12টার পর। আবার সকালবেলা উঠে দেখা হচ্ছে তোমাদের সাথে। তারপরে রাত্রিবেলা গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠেই একজন বলল যে সামনাসামনি আমাকে উইশ করবে, তার জন্য বসে আছি। তারপরে বিকেলবেলা তোমার সাথে দেখা হচ্ছে। বিকেলবেলা হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি, আমি আমার থার্ড কেক কাটবো। এই যে আমার প্রিয় মানুষের দেওয়া কেক, এটা অন্য কিছু ভেবো না। তো যাই হোক, তারপরে এই যে রাতের জন্য রেডি হয়ে নিয়েছি, এটা আমার ফোর্থ কেক। তারপরে একজন আমার আসলো প্রিয় মানুষ, আমার জানেমান, এসছে আমার সাথে দেখা করতে। তো ওর কাজে খুব ব্যস্ত, সেটাই বলছিল, সময় দিতে পারলো। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু আমার জন্য গিফট আর আমার চকলেট নিয়ে এসেছিলো, যেটা আমার ফেভারিট। তো আনবক্সিং ঘরে গিয়ে করবো, তো চলো। তো ওর সাথে কথাবার্তা বলে চলে আসলাম আনবক্সিং করতে। আমিও জানি না কি দিয়েছে, তো চলো দেখা যাক। বাইরেটা তো এত সুন্দর লাগছে, তারপর এটা খুলে নিলাম। খুলে দেখি এত সুন্দর জিনিস, সেটা আমি বলতে পারবো না। লাইট ল্যাম্পের কাজ করে। তো দেখো এত সুন্দর লাগছে আর এত ভালো লাগছে, সে মানে বলার মতন। আমি ঘরটা অন্ধকার করে দিয়েছিলাম, দেখো কি সুন্দর জিনিসটা দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো হয়েছে। তারপর একটু বেরিয়েছিলাম, রাতে একটু খাওয়া দাওয়া করে নিলাম, পোলাও আর মাটন কষা খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। তখন অনেক রাত হয়ে গেছিলো। তো গুড নাইট, সবাই ভালো থেকো, আর আমাকে উইশ করতে ভুলো না। টাটা।